আচ্ছা, তো আমরা যেই জায়গাটা শেষ করছিলাম যে কানেকশন গুলা একজন কোশ্চেন করছিল, ওকে বুঝছো? ওকে, এখন আমরা মেকানিজম বলি আর একটু ভালো বুঝবা। তো যখন ধরো আমরা সুইচ এস, এই যে সুইচ যে এস, এটাকে আমরা যখন স্টার্ট বাটনের সাথে কানেক্ট করব, তার মানে এই যে তুমি এ টু, বি টু, সি টু তে এই যেগুলো দেখতেছো, এগুলো সবগুলো এই যে এইভাবে কানেক্ট হবে। যখন এইভাবে তুমি কানেকশনটা দিবা স্টার্ট, শুরুতে তুমি যখন এভাবে কানেকশন দিবা, তখন তোমার উইন্ডিং, এই যে উইন্ডিংটা A1, A2, C1, C2, B1, B2, এই যে তিনটা উইন্ডিং আছে, এই তিনটা উইন্ডিং কানেকশন তখন কিন্তু হয়ে যাবে কি বলতো, স্টার কানেকশন হয়ে যাবে। এই যে এই কানেকশনটা হয়ে যাবে। বুঝতে পারছো? এটা বাসায় নিজেরা আমি এখান থেকে এর চেয়ে ভালো দেখাতে পারবো না। তোমরা যে খাতায় আঁকো দেখবা যে এই পুরা কানেকশনটা এরকম হয়ে যাবে, স্টার কানেকশন হয়ে যাবে। বুঝতে পারছো? এবং এই অবস্থায় আমরা ততক্ষণ পর্যন্তই রাখবো যতক্ষণ পর্যন্ত সাপোজ তোমার স্পিড 80% পর্যন্ত না উঠে। এটা আমি এমনি বললাম, এটা 90 হতে পারে, এটা 70ও হতে পারে। মানে একটা সাফিসিয়েন্ট রেটেড ভ্যালুর 80%, 75%, 90% সাফিসিয়েন্ট জায়গায় উঠার পর হচ্ছে যে আমরা তোমার হচ্ছে যে এই কানেকশনটা ডিসকানেক্ট করে দিব। এই কানেকশনটা ডিসকানেক্ট করে তখন আমরা যেটা করব, তখন হচ্ছে আমরা এই কানেকশন গুলাকে রানের সাথে দিয়ে দিব। তখন এগুলা এইভাবে কানেক্ট হবে। এইভাবে যদি কানেক্ট হয় তখন এই পুরা তোমার উইন্ডিং এর কানেকশনটা হয়ে যাবে ডেল্টা কানেকশন। এটা খাতায় আঁকবা, দেখবা যে এই A1টা অলরেডি রানের সাথে আছে, A2টাও যখন এখান থেকে সে রানের সাথে হয়ে যাবে, তখন দেখো এই যে এরকম হবে আর কি অনেকটা। দেখবা যে A2-র এক মাথা দেখবা যে আবার C1 এর সাথে, তো এইভাবে হবে আর কি, বুঝছো? ডেল্টা কানেকশন হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি কেন 80%, 95% বা 70% এরকম একটা স্পিডে উঠার পর আমি ওইখানে আনলাম। এখানে খেয়াল করে দেখো, আসলে আমরা প্রথমে অর্থাৎ স্টার্টিং কন্ডিশনে আমরা কোথায় রাখতেছি, আমরা স্টার কানেকশনে রাখতেছি। কারণ স্টার 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 কানেকশনে যখন আমরা রাখি, সেইখান থেকে আমরা যখন ডেল্টায় যাই তখন কিন্তু ভোল্টেজ ড্রপ করে। এটা বুঝো। যদি স্টার কন্ডিশনে তোমার ভোল্টেজ থাকে VL, তাহলে ডেল্টাতে নিয়ে গেলে ওটা হয়ে যাবে VL/√3। তোমাদের মনে আছে কিনা জানি না। এটা হচ্ছে, আর আমরা জানি যে টাউ এর সাথে এই ভি এর সম্পর্ক হচ্ছে স্কোয়ার সম্পর্ক। তাহলে তুমি যখন স্টার্ট, মানে স্টার্ট কন্ডিশনে তুমি স্টারে আসো, স্টার থেকে তুমি যখন ডেল্টায় চলে যাবা, তখন তোমার ভোল্টেজ কতটুকু কমে যাবে? তখন ভোল্টেজ কিন্তু তোমার VL/√3 হোল স্কোয়ার, মানে আগে যা ছিল তার 3/1 হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আগে যা ছিল তার 3/1 হয়ে যাবে। এবং ভোল্টেজ কমার কারণে কিন্তু তোমার কারেন্টও কমে যাবে, তোমার টর্কও কমে যাবে। স্টার্টিং কন্ডিশনে বেশি দরকার, স্টার্টিং কন্ডিশনে আমরা স্টার কানেকশনে রাখছি, স্টার্টের সঙ্গে কানেক্ট করে। আর যখন আমরা মোটামুটি একটা রানিং অপারেটিং কন্ডিশনে চলে গেছি তখন আর দরকার নাই, তাই আমরা রিমুভ করে ফেলছি। এটা কি বলা হয়? স্টার ডেল্টা স্টার্টার। এটা আরেকটু মোটামুটি মিডিয়াম সাইজ, মানে 25 হর্স পাওয়ার পর্যন্ত মোটামুটি মোটামুটি মিডিয়াম সাইজের মোটর গুলার ক্ষেত্রে এই স্টার্টারটাকে ব্যবহার করা, ইউজ করা। বুঝতে পারছো? হ্যালো, এ পর্যন্ত কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা জি পরেরটাতে স্যার। যাই, এটা হচ্ছে অটো ট্রান্সফরমার স্টার্টার। তাহলে অটো ট্রান্সফরমার স্টার্টার বুঝতে হইলে আগে আমাদের সেম সার্কিটটা একটু বুঝতে হবে। সার্কিটটা যদি তোমরা একটু দেখো, এই সার্কিটে দেখো কি হচ্ছে। এই সার্কিটও সেম, একটা 3 ফেজ সাপ্লাই, তিনটা দিয়ে রাখছি আমি। তোমার এটা হচ্ছে মোটর, মোটরের তিনটা পার্ট আছে, এই আগের মতোই দেখো, এভাবে করে আছে। তো এখন দেখো আমি আগের মতোই এই যে এইটাকে ধরে টানবো, কখনো স্টার্টে দিলে এরা সবাই এটার সাথে কানেক্টেড হবে, আর স্টপে দিলে সবাই এরা এটার সাথে কানেক্টেড হবে। রানে দিলে মানে অনেকটা আগের মতোই। বাট এখানে ইস্যু হচ্ছে, আগেবার আমরা কানেক্ট করতাম কার সাথে, ওই যে এমন ভাবে কানেকশনটা দিতাম যাতে করে ও প্রথমে হয়তো স্টার কানেক্টেড, উইন্ডিং গুলা প্রথমে স্টার কানেক্টেড হইতো, তারপর ডেল্টা কানেক্টেড হইতো। ওটা স্টার ডেল্টা মেকানিজমে কাজ করছিল, বাট এখানে এইটা না। এখানে ওরা যে মেকানিজমে কাজ করতেছে দেখো, এখানে 3 ফেজ সাপ্লাই এবং তোমার মোটর দুইটাকে আমরা কানেক্ট করতেছি অটো ট্রান্সফরমার দিয়ে। অটো ট্রান্সফরমার কি তোমরা আগের কোর্সে পড়ছো? পড়ার কথা। অটো ট্রান্সফরমার কি বলতো? যে ট্রান্সফরমারের উইন্ডিং গুলা কি থাকে, এরকম ট্যাপিং করা থাকে, তাই না? মনে আছে? এই তোমরা অটো ট্রান্সফরমার পড়ো জি নাই? স্যার। করার কথা তো। অটো ট্রান্সফার করলে এরকম ট্যাপিং করা থাকে, তো ট্যাপিং করে দেখো এইখানে কি করা হয়েছে। এই যে লাস্ট ট্যাপিং এর অনেকগুলো ট্যাপিং থাকে, ট্যাপিং এ দেখো মাঝের ট্যাপিংটার সাথে আমি কানেক্ট করতেছি কি, এই যে যতগুলা মাঝের ট্যাপিং আছে, সবগুলা মাঝের ট্যাপিং এর সাথে আমি কানেক্ট করব কি, আমার মোটরের কানেকশন। আর
লাস্ট মাথায় যেটা আছে এইটা, এই লাস্ট ট্যাপিংটা কানেক্ট করবো আমরা থ্রি ফেজ সাপ্লাইয়ের সাথে। বুঝতে পারছো? তো এটা তোমরা, এটা বুঝার কথা আসলে, কারণ এগুলো তোমরা ইয়েতে পড়ছো, কি বলে, এগুলো তোমরা অটো ট্রান্সফরমারে পড়ছো। এখন প্রিন্সিপালটা কি সেটা একটু বলি। প্রিন্সিপালটা হচ্ছে দেখো, তুমি যখন ইনিশিয়ালি, মানে যখন তুমি স্টার্টিং কন্ডিশনে আসো, তখন তুমি স্টার্টে চলে যাবা। ওই যে স্টার্ট লেখা আছে দেখো এখানে, স্টার্ট, এটাতে চলে যাবা। তখন দেখো তোমার যেই মোটর, সবগুলা মোটর কিন্তু দেখো, এই যে এটা মোটর, এটা মোটরের দাগ, এটা সবগুলা মোটর কিন্তু এই যে এভাবে এটার সঙ্গে কানেক্টেড হচ্ছে, এটার সঙ্গে কানেক্টেড হচ্ছে, এটার সঙ্গে কানেক্টেড হচ্ছে। বুঝতে পারছো? আর এই যে এই মাথাটা, এরা হচ্ছে সব থ্রি ফেজ সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হচ্ছে। তার মানে এতটুকু, এই যে মাঝের এতটুকু ভোল্টেজ কিন্তু তারা পাচ্ছে। কথা বুঝতে পারতেছো? এভাবে তারা তোমার হচ্ছে কানেক্টেড হচ্ছে। তো যখন মোটামুটি একটা স্পিডে চলে যাবে, স্পিডে চলে যাওয়ার ওই যে আগের মতোই 80%, 70% বা 95%, যাই হোক, সেই স্পিডে যখন তারা চলে যাবে, তখন কিন্তু আমরা কানেকশনটাকে ঘুরাই ফেলবো। কানেকশনটাকে ঘুরাই ফেললে যখন রানে নিয়ে আসবো, তখন ওর কানেকশন চলে যাবে এর সাথে, ওর কানেকশন চলে যাবে এর সাথে, ওর কানেকশন চলে যাবে এর সাথে। এগুলো হচ্ছে সব মোটরের কানেকশন। আর তোমার সাপ্লাই কানেকশনটা কোথায় যাচ্ছে দেখো, এটা যাচ্ছে এটার সাথে, এই এটা যাচ্ছে এটার সাথে, এটা যাচ্ছে এটার সাথে। দেখো তো, এভাবে যদি আমি কানেকশন করি, তখন কি, তখন কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো, তখন কিন্তু তোমার ভোল্টেজটা ফল করবে। বুঝতে পারছো? ভোল্টেজটা কিন্তু তোমার কি করবে, একটা সার্টিন রিডাকশন হবে ভোল্টেজের। কথা বুঝতে পারছো? আগের বার তুমি এভাবে ট্যাপিং করে কিন্তু ভোল্টেজ একটু বাড়াইতা, তো এখন তুমি অ্যাকচুয়াল যে ভোল্টেজ, সেই ভোল্টেজের দিকে কিন্তু চলে যাচ্ছ। আমার কথা কি বুঝতে পারছো? তোমার আগের বার ডাবল, এগুলাকে বলে ডাবল থ্রো সুইচ, এগুলাকে বলে এসপিডিটি, না এসপিডিটি না, ডিপিডিটি, ডাবল পোল ডাবল থ্রো সুইচ। ঠিক আছে? এগুলা তোমরা ওই আরেকটা কোর্স আছে ভর্তি হবে, সেগুলো পড়বা, এসপিডিটি সুইচ, ডিপিডি সুইচ। এটা জাস্ট জেনে রাখো ডাবল থ্রো সুইচ। ডাবল থ্রো সুইচ মানে কি, যে এই সুইচটা দিয়ে তুমি ডাবল থ্রো, মানে একবার এখানে একবার এখানে দুইটা কানেকশন করতেছো। সিঙ্গেল পোল হইলে, সিঙ্গেল সুইচ হইলে আর কি একটাই শুধু অন অফ হইতো, এখানে একবার স্টার্টে কানেকশন হচ্ছে, আরেকবার রানে কানেকশন হচ্ছে। এবং আমরা যেটা করতেছি অটো ট্রান্সফারের মাধ্যমে, আমরা প্রথমে স্পিডটাকে বাড়া, স্পিড না সরি, ভোল্টেজটাকে বাড়াচ্ছি। ভোল্টেজ বাড়ানোর কারণে টাউ বাড়তেছে, টাউ বাড়লে কারেন্ট বাড়তেছে, মানে এরকম একটা মেকানিজম। এবং যখন আমাদের আর দরকার নাই, মোটামুটি একটা সার্টেন স্পিড সে পেয়ে গেছে, তখন আমরা